এরকম যে ছোটো ছোটো বোর্ড হয় বা বড় বোর্ড যেগুলো ইন্ডিকেটার লাগানোর মতন কোনো ব্যবস্থা নেই, সেগুলোকে ইন্ডিকেটার কীভাবে 220 ভোল্টে নিজে তৈরি করবে সেটাই আজকে দেখাবো। এবার তার সঙ্গে আরও আকর্ষণীয় কিছু দেখাবো। চলো শুরু করা যাক। এই যে বোর্ডগুলো খুলে নিলাম, এই বোর্ডে সরাসরি আমি 220 ভোল্টে থেকে এইরকম যে স্টোনি বাল্বগুলো আছে জ্বালিয়ে দেখাবো ইন্ডিকেটার হিসাবে। তার জন্য প্রথমে 150K একটা রেজিস্ট্যান্স লাগবে, আর 4007-এর ডায়োড লাগবে। এখানে তারের এক মাথা এরকম জুড়ে নিতে হবে। আর 4007-এর ডায়োডটা যে সাদা যে ইন্ডিকেটারটা আছে নিচের দিকে থাকবে, আর বাল্বের দিকে পিছনটা থাকবে। মাথাটা থাকবে এসির দিকে আর পিছনটা থাকবে এর দিকে, বাল্বের দিকে। যেভাবে দেখিয়েছি এইভাবে করে নেবে। আর 150K রেজিস্ট্যান্সটা এর সঙ্গে সরাসরি জুড়ে দেবো এভাবে। চলো জুড়ে তারপর দেখাচ্ছি। কানেকশানটা আরেকবার দেখে দিলাম, দেখো জুড়ে হয়ে গেছে। এবারে এই দুটো এটাতে ঢুকিয়ে দেব যাতে শর্ট সার্কিট না যেন হয়ে যায়। সবটাই তোমাদের সামনে করছি, এতে কোনো ফেক নেই। এই তারটা আমি 220 ভোল্ট দেব, তার সাথে দুটো কানেকশান জুড়ে নিই তাহলে সুবিধা হবে। এবারে এখানে আর এখানে সরাসরি দিয়ে দেব। চলো লাইনটা করে এবার দেখাচ্ছি। দেখো কানেকশানটা কীভাবে করেছি। এভাবে এইখানটায় ফুটো করে এপাশে বার করে দিলে এটা হয়ে যাবে। আমি করছি না, শুধু দেখানোর জন্য এটা করছি। চলো 220 ভোল্ট লাইন দেওয়া। ভালোভাবে কাজ করছে ইন্ডিকেটরটা। হ্যাঁ দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এলইডিগুলো নিয়েছি। এই এলইডিগুলো চেক করব কী করে ভালো আছে কি নাই। এটা সম্পূর্ণ বিভিন্ন ধরনের এলইডি আছে, একই রকম কালারের না, বিভিন্ন কালারের। আর এইটা কীভাবে চেক করার একটা সার্কিট তৈরি করেছি সেটা আজকে দেখাবো। আর এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। আমি এটা কীভাবে সার্কিটটা তৈরি করেছি। এটা গ্রিন, এটা হোয়াইট, এটা হোয়াইট, এটা 2 কালারের। এমনকি এই একটা ছোটো বাল্ব, এটাকে নিয়েও দেখব।
এই সার্কিটটা সম্বন্ধে পুরো ফুল ভিডিও আছে, তোমরা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে চেক করে দেখে নিতে পারো।